এখন আর কিছু তো করার নেই। আমাদের মাটির কাজ যদি আমাদের ছেলেমেয়েরা না পেয়ে বাইরে যাচ্ছে, সেই মাটিতে সেই কাজ যখন বহিরাগতরা আসছে এবং তারা কয়েক কোটিতে আমাদের রাজ্যে ছড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা, এখন এই যেখানে বসে তোমাদের সাথে কথা বলছি, সেই বাঙালির রাজধানীতে বাঙালি সংখ্যালঘু, এর থেকে বড় আর কি বোঝাবো। এবং তারা কেন আছে যদি এখানে কাজ না থাকে? তাহলে উল্টোটা বলা হোক যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এবং সেই জন্য যেটা হচ্ছে, আমাদের ছেলেপুলেগুলো বাইরে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, মারা হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, আর একটা জাতিকে যতভাবে অপমান করা যায় ততভাবে অপমান করা হচ্ছে। হ্যাঁ, আসামের মুখ্যমন্ত্রী বলছে যে বাংলা ভাষায় কথা বললেই সে বিদেশি। আমি আশ্চর্য হয়ে যাই যে বাংলায় সে ধরনের কোনো আন্দোলনও সংগঠিত হলো না আমাদের অপমানের জন্য। যারা বাংলায় থেকে করে খাচ্ছেন, দীর্ঘ বছর ধরে করে খাচ্ছেন, যাদের নামাঙ্কিত স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য বাঙালি বাবা মাই লক্ষ লক্ষ টাকা খরচা করেন, তারাও একবার প্রতিবাদ করলেন না এই আচরণের। তার থেকে বোঝাই যায় যে তারা কি বাঙালি সম্পর্কে মত পোষণ করে। এটাতে আর কি বলবো। তবে হ্যাঁ, এই যে কথাটা এখানে লেখা আছে, পুঁজি থাকুক জাতির হাতে, আমরা শুরু করেছি যে প্রত্যেকটা বাঙালি ব্যবসায়ীকে, বাঙালি ব্যবসায়ী বলতে না সবাই শিল্পপতিদের ভাবে, শিল্পপতির বাইরেও প্রচুর বাঙালি আছেন যারা ব্যবসা করছেন, ব্যবসা করে খাচ্ছেন, তাদের সবাইকে আমরা চেষ্টা করছি একটা ছাদের তলে নিয়ে আসতে। তাতে যেটা হবে সেটা হচ্ছে, যেমন এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে কাজের সুযোগ করে দেবেন, সেরকম আর একটা জিনিস হবে যে এখানে একটা বড় কর্মসংস্থান তৈরি হবে। এবং আমাদের দাবি সেটা বাঙালিরই হাতে আগে আসবে। যদি বাঙালি না আসে তখন অন্যদের কথা ভাবা হবে। তো আপাতত আমরা ভালো সাড়া পেয়েছি। আমাদের সঙ্গে অনেকেই এসছেন যারা এখানে আছেন। এডি অয়েল বাঙালির 77 বছরের কোম্পানি, খুকুমনি আলতা 50 বছরের কোম্পানি। হ্যাঁ, প্রচুর বাঙালি সংস্থা যারা আজকে আমাদের সাথে এসছেন, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবাই আসবেন ধীরে ধীরে। আমরা চেষ্টা করব যে প্রত্যেকবার, আমার পাশে রয়েছেন পঙ্কজ কয়াল, আমার উত্তর 24 পরগনার সভাপতি। আমরা সবসময় চেষ্টা করব যে প্রত্যেক জেলায় যেন আমাদের এই ব্যাংকটা গড়ে ওঠে, যে এই জেলার যত কাজ ছোট বড় তা আগে বাঙালি, তারপরে অন্য কেউ। এই মুহূর্তে পেটে ভাত যোগান দেওয়া ছাড়া আর কোনোভাবেই বাঙালিকে টিকিয়ে রাখা যাবে না। আগে ভাত, তারপরে কথা। বতে বাঙালি প্রথম সংগঠন যারা একদম পুঁজির লড়াই লড়বে। আমরা এটুকু বুঝে গেছি যে একই পথ দিয়ে আমরা 50 জন প্রতি মুহূর্তে স্লোগান এবং প্ল্যাকার্ড নিয়ে হেঁটে গিয়েও আমরা কিছু করতে পারিনি। আমরা প্রায় 7 বছর কম বেশি সবাই জাতীয়তাবাদী লড়াইয়ের জন্য লড়ছি। আজকে বাংলাটুকু বাধ্যতামূলক হয়নি। হ্যাঁ, যারা বিরোধিতা করছেন তারা কিন্তু শাসক দল, শূন্য দল এবং বিরোধী দল, তাদের কিছু বহিরাগত নেতা যারা বাঙালিকে বাংলা বাধ্যতামূলক করতে না দেওয়ার ক্ষেত্রে এক কাটা। অথচ এতগুলো বাঙালির ভোটে জিতে আসা ক্ষমতাসীন নেতা, তারা কিন্তু সেখানে একবারও বাঙালির জন্য কোনো আন্দোলন করলেন না। খালি ভোটের জন্য তো বাঙালি বললে হবে না। তো একটা জিনিস এটুকু বুঝতে হবে যে এখন যদি বাঙালিকে দুটো কাজ দিতে পারি, এটুকু ভাববো যে দুটো ছেলেকে আমি আমার রাজ্যে কাজ দিয়েছি, এর থেকে বড় লক্ষ্য আর কিছু হতে পারে না। এবার আমরা এই লক্ষ্যেই কাজ করব এবং আগে বাঙালিকে তার ভূমিতে ভাতের ব্যবস্থা করব। এই লড়াইটা তৈরি করব যে দিতে হবে, যেখানে হবে না রাস্তায় বসে আন্দোলন হবে। যারা এই দুঃসাহসটা দেখাচ্ছে যে বাংলা হিন্দি বলা লোকজন দরকার, তাদের ক্ষেত্রেও একই কথা করে আমরা যেটা করব যে সেই লড়াইটা চলবে, সেই লড়াইটা লড়ব। গার্গী ব্যানার্জি, সাধারণ সম্পাদক, বতে বাঙালি।